হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি খুবই সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর সাথে যদি থাকে অল্প একটু পাতিলেবু আর পেঁয়াজ, তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে শুরু করি। প্রথমেই আমি মৌরলা মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর জল ঝরিয়ে রাখলাম। ম্যারিনেট করার জন্য দুটো মশলা তৈরি করে নিতে হবে, তাই ছোট্ট একটি পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তুলে রাখছি। এবার 1.5 চামচ সর্ষে নিচ্ছি। কালো এবং সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে একরকমও ব্যবহার করতে পারেন। 1 চামচ পোস্ত নিলাম, দুটো কাঁচা লঙ্কা নিলাম, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার মশলাটা বেটে তুলে রাখছি। এবার মৌরলা মাছগুলিতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজের পেস্ট এবং সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একসাথে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এবং 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। হাতে সময় কম থাকলে 5-7 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে পারেন। মোটামুটি 15 থেকে 20 মিনিট পর একটি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপর কড়াইতে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবার খুব সাবধানে মাছগুলো দিয়ে দিতে হবে। এবার খুন্তি দিয়ে একটু মিলে গ্যাসের আঁচটা অবশ্যই লো হিটে রেখে রান্নাটা করবেন এবং একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নেবেন। এবার খুন্তি দিয়ে একটু আলতো হাতে সাবধানে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মৌরলা মাছের ঝাল, মৌরলা মাছের বাটি চচ্চড়ি আমরা অনেক রেসিপিই তো বানাই। একদিন কিন্তু এই রেসিপি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে।